চোটের কারণে ৬৬ মিনিটের মাথায় মাঠ ছেড়ে কান্নায় ভেঙে পড়েছিল মেসি। আর মেসির কান্না সমস্ত ফুটবল প্রেমীর চোখেও জল এনে দিয়েছিল গতকাল। যে মানুষটা চাইছিল লড়তে, যে জানতো ডিফেন্সকে ফালা ফালা করে দেওয়া তার কাছে ভীষণ সহজ, সেই মানুষটাই চোটের কারণে তখন মাঠ ছাড়া। অসহায় অবস্থায় চোখের জলকে বাদ দিতে পারেননি ফুটবল সম্রাট। তবে না, ৬৫ মিনিটে বাচ্চাদের মতো কাঁদতে থাকা মেসির শেষটা হাসি দিয়েই বদলালো দি মারিয়ার চোখের জল আনন্দে। কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনা, যে আর্জেন্টিনার ২৭ বছর একটা ট্রফিও জিততে পারেনি, যে দলকে নিয়ে ট্রোল করত গোটা দুনিয়া, সেই অগোছালো আর্জেন্টিনাকে গোছালেন স্ক্যালোনি। আর তার সান্নিধ্যে আর্জেন্টিনাকে প্রথমে কোপা জয়ী, তারপর বিশ্বজয়ী করলেন ফুটবল সম্রাট লিওনেল মেসি। সেদিনের কাপ না পাওয়া, ট্রোল হতে হওয়া দেশটা আজ মেসির হাত ধরেই আমেরিকার প্রথম দেশ এবং বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ট্রিপল ক্রাউন জিতল। তখন ময়দানে দাঁড়িয়ে আবেগে ভাসছেন এমি। ৫টা ম্যাচের একটাতেও একটা গোলও হজম করেননি তিনি। ঠিক যেমনটা বিশ্বকাপে দাপিয়ে বেরিয়েছিলেন, ব্যতিক্রম হলো না কোপাতেও। সেরা গোলকিপার হয়ে এবারেও ছিনিয়ে নিলেন গোল্ডেন গ্লাভস। আর ফের গোটা বিশ্ব দুচোখ ভরে দেখলেও LM10-এর জয়। তবে শুধু ফুটবলের ময়দানই নয়, জীবনের ময়দানেও যোদ্ধা মেসি আসলে জিতেই ফিরেছে। ছোট থেকে বড় হয়ে ওঠা অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে, এমনকি নিজের মরতে বসা সব বিপদই কাটিয়ে ফেলেছিল LM10। আর তারপর ফুটবলের ময়দানে পা রাখলো, একের পর এক ম্যাচে নিজেকে প্রমাণ করে চলল। তবে প্রশ্ন উঠল, সমালোচকরা বলল বিশ্ব ফুটবলে সে এক এবং অদ্বিতীয়, কিন্তু তাতে কি? আর্জেন্টিনাকে বিশ্বকাপ তো আর দিতে পারেনি। চলল সমালোচনা, উঠল একাধিক প্রশ্ন, শুরু হলো ট্রোলিংয়ের বন্যাও। আর অপরদিকে মেসির জীবনে আবারও শুরু হলো আরেকটা লড়াই। এই লড়াইটা বিশ্বকাপ জেতার লড়াই। অবশেষে ২০২২-এ আর্জেন্টিনার ঝুলিতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপ এনে দিল মেসির নীল সাদা শিবির। আসলে ফুটবল বলতেই ভক্তদের কাছে যে মানুষগুলোর নাম মুহূর্তেই শিরোনামে উঠে আসে, তাদের মধ্যে অন্যতম লিওনেল মেসি। আর ফের কোপা আমেরিকা ২০২৪-এর চ্যাম্পিয়ন হয়েও দেখিয়ে দিল মেসির আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস সেই ম্যাচের শুরুতেই আক্রমণে নামে আর্জেন্টিনা, আক্রমণাত্মক হয়ে উঠতে থাকে কলম্বিয়াও। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই ৩০ মিনিট পেরোনোর পর শট মারতে গিয়ে চোট পান মেসি। বেশ কিছুক্ষণ পরেও থাকেন, কপালে ভাঁজ পড়ে আর্জেন্টিনা সমর্থকদের। পরে আবার মাঠে নামলেও একটু খোঁড়াচ্ছিলেন মেসি। এভাবেই প্রথমার্ধ শেষ হয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিট পেরোতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। প্রথমার্ধের চোট সামলে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও একেবারেই সুস্থ দেখাচ্ছিল না মেসিকে। আর এবারে একটি স্প্রিন্ট টানতে গিয়ে নিজেই পড়ে গেল। বোঝা যাচ্ছিল হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। বহু চেষ্টা করেও শেষ রক্ষা হলো না, মেসিকে বেরিয়ে আসতে হলো মাঠের বাইরে। বেঞ্চে বসে নিজেকে আর সামলাতে পারল না মেসিও। প্রথমে এক পায়ের জুতো ছুঁড়ে ফেললো, আর তারপরই হাত দিয়ে মুখ ঢেকে রীতিমতো হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ফাইনাল ম্যাচে খেলতে না পারার যন্ত্রণাটা তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল মুখে। আর সেই দৃশ্যটা দেখেই বোধহয় চোয়াল শক্ত হয়েছিল সতীর্থদের। এবারে খেলা এগোলো টাই ব্রেকারের দিকে, আর তখনই আরও একবার যাচ্ছে নালো লাউতারো মার্টিনেজ। গোল করলো লাউতারো, আর তারপরই সোজা ছুটে গেল মেসির দিকে, গিয়েই জড়িয়ে ধরলো, যেন নিশ্চুপেই বলে গেল, হ্যাঁ, এটা তোমার জন্যে। আর ব্যাস, দ্বিতীয়বারের মতো কোপা জিতে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের পাতায় আরও একটা নতুন অধ্যায় জুড়ল মেসির নীল সাদা শিবির। এই বিশ্বের মাটিতে যতদিন ফুটবল থাকবে ততদিন কারো কাছে উদাহরণ, কারো কাছে ফুটবলের সমর্থক, আবার কারো কাছে অনুপ্রেরণা হয়েই থেকে যাবেন আর্জেন্টিনার LM10, বিশ্ববাসীর লিওনেল মেসি।